ভোর 4:30 বাজে। এখন আমরা রওনা দিচ্ছি এখান থেকে। দেখা যাক গাড়ি নিয়ে লং ড্রাইভ। কোথায় যাচ্ছি আমরা? সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম। দোলের পরের দিন অর্থাৎ আজকের হোলির সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন ডেস্টিনেশন শিলিগুড়ি যাব আমরা, কলকাতা থেকে শিলিগুড়ি। এবং এই যাওয়াটা হবে সিএনজি গাড়িতে, অর্থাৎ কত কম খরচে শিলিগুড়ি পৌঁছানো যায়, সেখানে ঘোরা যায়, সবটাই জানাবো আপনাদের। এবং এই যাওয়ার আরেকটা উদ্দেশ্য হলো যে আমরা যাচ্ছি ওখানে ম্যাচ আছে, ব্যাডমিন্টন ম্যাচ, স্টেট লেভেল টুর্নামেন্ট। এবং আমরা এখানে পেয়ে গেছি মানসদাকে, আমাদের দাদা, বন্ধু, ফিলোসফার, গাইড, সব কিছু। নিউ ব্যারাকপুরের বাসিন্দা মানসদাকে নিয়ে শুরু হলো আমাদের আজকের জার্নি। নিউ ব্যারাকপুর থেকে আমরা এখন শুরু করলাম টুয়ার্ডস কল্যাণী এক্সপ্রেসওয়ে। সেখান থেকে আমরা যাব NH-12 হয়ে শিলিগুড়ি। গুড মর্নিং এভরিওয়ান। গতকাল দোল গেছে আর আজকের হচ্ছে দোলের পরের দিন হোলি। এই হোলির মধ্যে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি শিলিগুড়ি। 600 কিলোমিটার পথ, অলরেডি জাগুলি ক্রস করেছি। 2 ঘন্টা আমরা চলে এসেছি, টোটাল 12 ঘন্টার জার্নি। এবং আমাদের এই সিএনজি গাড়ি ভরসা এতটা পথ যেতে হবে। সিএনজিতে কেমন মাইলেজ দেয়, কত টাকা খরচা হয় শিলিগুড়িতে, সেটা একটা দেখার। 600 কিলোমিটার দীর্ঘ পথ। এবং আমার সঙ্গে আছে আরও 2 জন আছে এখানে, মিঠির মা, মানসদা আছে। সব মিলিয়ে কেমন লাগে দেখা যাক। আর এই হচ্ছে NH-12 ন্যাশনাল হাইওয়ে, অসাধারণ রাস্তা। তো কতক্ষণে আমরা পৌঁছাই এটা দেখা হচ্ছে। সবে জার্নি শুরু হলো, ফাটাফাটি। সবে না, অনেকক্ষণ চলে এসেছি, অনেকটা পথ পেরিয়ে এসেছি। মানে আমি এসেছি অনেকটা পথ, ও তো আরো আগের থেকে উঠেছে। অসাধারণ রাস্তা, মানে নতুন অভিজ্ঞতা বলা যেতে পারে, জাস্ট লাইক অ্যান এক্সকারশন। দারুণ। আর এই পথে প্রথম টি ব্রেক, ফাটাফাটি বাড়ির তৈরি চা, আহা লাল চা, দুর্দান্ত, কোনো কথা হবে না। হ্যাঁ, চা খেতে হবে তো রাস্তায় মাঝে মাঝে। এটা হচ্ছে গাড়ির যেমন গ্যাসে চলছে, এটা আমাদের ফুয়েল, চলতে হবে। ভালো লাগছে সকালবেলা এরকম হাইওয়ে। হ্যাঁ, দারুণ লাগছে। আজকে ওয়েদারটাও বেশ ভালো, মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে। দোলের পরে বেরোনো। দেখি কি করছে, ঘুমিয়ে পড়লো? না, ঘুমাইনি। বলো, তোমার ঘুম পাচ্ছে? না, ঘুম পাচ্ছে না। চা খেয়েছো? না। এরকম একটা ট্রেও আছে মিঠির সামনে, যেটার মধ্যে চা রাখা আছে, চাও খেতে পারবে কাপ দিয়ে। চলার পথে আমরা পেয়ে গেছি আরো একটা পরিবারকে আমাদের সঙ্গে। মিস্টার সোনি আছেন, ম্যাডাম আছেন, গাজাল ও যাচ্ছে ইয়েতে খেলতে শিলিগুড়িতে। তো আমি জিজ্ঞেস করি কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে দাদা, একদম ভালো। এরকম হাইওয়ের পাশে एकदम मस्त मस्त सब कुछ बढ़िया, फर्स्ट क्लास है। मैडम को दीजिए। Hi, good morning. It's amazing morning and morning with tea on highway. Thank you. कैसे लग रहा है इसका जर्नी? Just we have started and it's an amazing experience and I hope for the best और भी अच्छा रहेगा. Thank you. শিলিগুড়ি যাওয়া যে জন্য এই বাচ্চা দুটো, এরা তো
যাচ্ছে, ওরা ব্যাডমিন্টন খেলবে। তোমরা একটু হাই করে দাও এদিকে দুজনে। তো এই আমাদের টিম, আজকের আমরা যাচ্ছি NH12 এ আমরা আছি। দেখা যাক কতটা সময় লাগে। সকাল 7:10, 5টায় জার্নি করেছি। এইভাবে চলতে থাকবো আরো কিছুটা পর। অনেক সময় হয় নেটওয়ার্ক চলে গেল। অনেক ঠান্ডা হাওয়া পাচ্ছে। গরমটা আসে। এই মুহূর্তে পেট্রোল 105 টাকা লিটার হলেও সিএনজি হচ্ছে 93 টাকা কেজি। তো আমরা নিউ টাউনের কোকো পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করে এনেছিলাম। ফুল ট্যাঙ্ক মানে ওই 800 টাকার মতো গ্যাস ভরেছিল, 8 কেজির সামান্য বেশি। এবার আমরা জাগুলি পার হয়ে একটা জায়গায় প্রথম পাম্প পেলাম, সেখানে গ্যাস ভরছি। 350 থেকে 400 টাকার মতো গ্যাস ভরলাম। বহরমপুর বাইপাস ধাবা, বহরমপুর বাইপাস। সেখানেই আমাদের অনেকেই এখানে ব্লগ করেন, লেখেন, কিন্তু আমাদের জায়গাটা ঠিকঠাক লাগছে না। মানে এমনি জায়গাটা দেখতে ভালো, বড় জায়গা, গাড়ি পার্কিং এর জায়গা আছে এবং টোটাল জায়গাটা মনে হচ্ছে না একটা রানওয়ে বাইপাসের ওপর করেছে। এখন সকাল 10টা বাজে, 10টার সময় পুরি সবজি দেবে, 5 পিস পুরি সবজি 50 টাকা, কিন্তু সেটা এখনো রেডি নেই। চা দেবে, চা গরম নেই, টয়লেটও ক্লিন নয়। এই হলো বহরমপুর বাইপাস ধাবার অবস্থা। দেখি খাবারটা কি আসে, কতক্ষণে দেয়। অনেকটা পথ চলে এসেছি, মোটামুটি মালদা গাজলের কাছাকাছি। এখানে এসে যেটা উপকার হলো, একটু সিএনজি পেলাম অনেকক্ষণ পরে। এই নিয়ে আমাকে দুবার ফিলিং করতে হলো। সিএনজিটা খুব দরকার সিএনজি গাড়িতে যেতে গেলে, সেটা এখানে এসে পেলাম। এত দূরে আশা করিনি। তো ভালোই যাচ্ছে, মাইলেজ তো অনেকটাই দিচ্ছে, 30-এর ওপর সিএনজিতে। পেট্রোলেও আছে 21-এর কাছাকাছি। এখন বিকেল 3টে বাজে, আমরা এসে পৌঁছেছি রায়গঞ্জ বাস ডিপো। মেন যে বাইপাস গেছে NH12, সেখানে কোনো খাওয়ার দোকান নেই। অবশেষে এই বাস ডিপোর উল্টো দিকে একটা সস্তার হোটেলে আসতে হলো। এখানেই আমাদের আজকের দুপুরের খাওয়া, ভাত, ডাল, সবজি, মাছ, এটাই খেতে হবে, অন্য কোনো অপশন নেই। তো ये सारा है। भूख लगे आपको? अरे भूख लगा है भाई, नींद आ रही है, भूख नींद आ रही है। भात, दाल, सब्जी ये मिलेगा। और इधर चालू हो रहा है। দাদা বাইপাসের সব হোটেল তো বন্ধ, আজকে খাওয়াটা এখানে হলো। কিছু করার নেই, রায়গঞ্জ শহরের মধ্যে ঢুকেছি, বাইপাসের সমস্ত কিছু বন্ধ, হোলি মানাচ্ছে, সেই কারণের জন্য এখানে ঢুকলাম দত্ত হোটেল। খিদের পেটে যা পাওয়া যায় তাই ভালো, উপাদেয়। হ্যাঁ, খাওয়া দাওয়া খুব ভালো, ঝাল বেশি, খাওয়া দাওয়া খারাপ না। না বাবা, চিকেন মাটন না। দুপুর 3টের সময় আমরা লাঞ্চ করেছিলাম রায়গঞ্জে। তারপর এখন মোটামুটি 4:30 বাজে, আরো 1 ঘন্টা চলে এসেছি। কিষানগঞ্জ পেরিয়ে গেছি, পেরিয়ে একটু রাস্তায় আবার রেস্ট, একটু চা পানের বিরতি। একটু কোন জায়গায় এলাম আর কতক্ষণ লাগবে দাদা বলে দিন। আমরা পাঞ্জিপাড়ার কাছাকাছি চলে এসেছি। পাঞ্জিপাড়া থেকে বাইপাসটা চলে গেল সোজা শিলিগুড়ি। আমরা ইসলামপুর হয়ে যাব বলে ওখান থেকে শহরের মধ্যে ঢুকবো। সেখান থেকে আমি নেমে যাব ইসলামপুর, ওরা বেরিয়ে যাবে সোজা। মোটামুটি চলে এসেছি, আর একটুখানি পরেই আমি নেমে যাচ্ছি শিলিগুড়ি। আর খুব বেশি যদি হয় তাহলে 2 ঘন্টা, ঠিকঠাক গেলে 2 ঘন্টা। জার্নিতে কোনো কষ্ট না, ভেরি ফ্যান্টাস্টিক জার্নি। আর আজকের রাস্তা? রাস্তা তো দারুণ, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। ড্রাইভার ঠিকঠাক আছে? ড্রাইভার ঠিকঠাক আছে, সঙ্গে যারা আছে বাড়ি থেকে বেশ চাটা জুটছে মাঝে মাঝে, বাড়ির থেকে তৈরি চা। একদম, এই যে চা এসছে এখানে হবে।
আমরা চলে আসছি, আর কিছুটা গেলেই আমরা আমাদের ডেস্টিনেশন পৌঁছে যাব। বিহারের পূর্ণিয়া মোড় ছাড়িয়ে কিষানগঞ্জ গাইশাল স্টেশনের দিকে যাচ্ছি। আর কিছুটা পথ, ইতিমধ্যেই দুপাশে ভুট্টা ক্ষেত শুরু হয়েছে। আর কিছুটা যাওয়ার পর চা বাগিচাও দেখতে পাবো। এবং উত্তরবঙ্গ যাওয়ার সময় বারবার আমরা যে রাস্তাটা দেখি যে একদিক দিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে, আর একদিকে রেল লাইন, তো সেই রেল লাইনটাও দেখা যাচ্ছে যেটা একদম NH-12 বরাবর গেছে। সব মিলিয়ে একটা অন্যরকম নস্টালজিয়া কাজ করছে, ভীষণ ভালো লাগছে আজকের এই হোলি বেলায়। দোলটা তো আমরা খুব বেশি এনজয় করতে পারিনি যেহেতু বেরোনো ছিল। তো হোলির দিন যাচ্ছি, রাস্তা পুরো ফাঁকা, হচ্ছে যেন রানওয়ের ওপর দিয়ে গাড়ি ছুটছে। আর কিছুক্ষণের মধ্যেই শিলিগুড়ি পৌঁছে যাব। গুড মর্নিং, পৌঁছালাম আরো একটা সকাল। কাল সকালেই দেখা। গতকাল আমরা এসছি শিলিগুড়িতে, রাতের ক্লান্তিতে আর দেখানো হয়নি। ঠিক এই যে বিল্ডিংটা, এর আমরা ফার্স্ট ফ্লোরে আছি। এটা BNB থেকে বুক করেছি। হ্যাঁ, এই এত বড় একটা পার্কিং স্পেস আছে, এখানে গাড়িগুলো আছে। আর এই আমরা কোথায় থাকলাম রাত্রিরে বা আগামী দুদিন থাকবো সেটা একটু দেখিয়ে দিই সবাইকে। এই ভিতরে ঢুকছি, এখানে CCTVর ব্যবস্থা আছে, এদিকে লিফটও আছে ওপরে ওঠার জন্য, 4তলা বিল্ডিং। কিন্তু আমরা যেহেতু ফার্স্ট ফ্লোরে আছি, সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের রুমটা। প্রতি বছর গিয়ে কোথাও না কোথাও হোটেল বা হোমস্টেতে থাকি, কিন্তু এবার আমরা একটু অন্যরকম ভাবলাম। BNB থেকে রুম বুক করলাম, শ্রেয়া বুক করেছে 1 BHK ফ্ল্যাট, 2000 টাকা পার ডে ভাড়া। এই যে ফ্ল্যাটের দরজা, ঢুকেই এরকম কিছু সাজানো, একটা সুন্দর ছবি, তার সঙ্গে একটা গাছ, এবং ডান দিকে ঘুরেই এই যে কিচেন, এখানে ফ্রিজ আছে, লেখা আছে যে কোনো ইলেকট্রিকের জিনিস আপনি ইউজ করার পর বন্ধ করবেন। যেহেতু BNBতে দুজনের থাকার ব্যবস্থা, এই দুজনের জন্য খাওয়ার জন্য একটা ছোট টেবিল, সেখানেও এমনি করে সাজানো আছে। আমরা রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের বাচ্চাকে নিয়ে থাকবো, আমরা 3 জনে আছি। ইন্ডাকশন আছে রান্নার জন্যে, ইলেকট্রিক কেটেল, বাসনপত্র দেওয়া আছে, ওনারাই দিয়েছেন। এদিকে মিক্সি আছে, সবচেয়ে বড় কথা এখানে ওয়াইফাই আছে। ওয়াইফাই আছে, আপনি কিন্তু 24 ঘন্টা কাজ করতে পারবেন। আর এই যে জায়গাটা বলছিলাম যত সুন্দর করে সাজানো, সবটাই কিন্তু করেছেন আমরা যার থেকে রুম বুক করেছি, আনিশা পাঠক ম্যাডাম। তার এই ফ্ল্যাট আমাদেরকে দিয়েছেন 3 দিন থাকার জন্য 6000 টাকার রেন্টে। রেন্টটা আরেকটু কম, ট্যাক্স বা BNB চার্জ ধরে 6000 টাকা। এই বেসিন, সেখানে একটা হ্যান্ড ওয়াশ, এদিকে একটা পরিষ্কার একদম ঝাঁ চকচকে সুন্দর টয়লেট, ওয়াশরুম আছে, গিজারও আছে। গিজারটা এখনো কাজ করছে না, ইলেকট্রিকের কোনো প্রবলেম হতে পারে, আমরা কথা বলেছি যাতে সেটা চালু করা যায় ইমিডিয়েট। আর এই ঘর যেটা আছে সেটাও সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, 3 স্টার ক্যাটাগরির হোটেলের থেকে কোনো রকম কম নয়। এখানে গুড নাইটের লিকুইডের ব্যবস্থা আছে, মসকুইটো লিকুইড। মিঠি তো এখনো ঘুমিয়েই যাচ্ছে, সকাল 6:30 পৌনে 7টা বাজে। আজকে ওর ম্যাচ আছে, যে জন্য আমাদের শিলিগুড়ি আসা। ব্যাডমিন্টন ম্যাচ আছে রামকৃষ্ণ ব্যায়াম সমিতিতে, এখান থেকে 2 কিলোমিটার ডিস্টেন্স। আমরা বেরোবো 9টায়। এখানে একটা সাইড টুল, তার সঙ্গে টেবিল ল্যাম্প, এই ধরনের কিছু মুখোশ, সব কিছু আছে। পর্দা ফর্দাগুলো ভীষণ ভালো। আর এই জানলা, এখান দিয়ে এই বাইরেটা দেখা যাচ্ছে। শিলিগুড়িতেও আম গাছে প্রচুর পরিমাণে আমের মুকুল হয়েছে। সকালটা একটু কুয়াশা কুয়াশা ব্যাপার এরকম লাগছে। এদিকে আছে এত বড় ওয়ার্ড্রপ, এখানে একটা বড় মিরর আছে, আলমারি আছে,
মোটামুটি এই হলো আমাদের শিলিগুড়ি ট্যুর। এবার আমরা বেরিয়েছিলাম ভোর 5টারও আগে, পৌঁছেছি আপনারাও চাইলে 7টা। Airbnb অ্যাপের মাধ্যমে কিংবা airbnb.co.in এর মাধ্যমে ভালো হলেও নিজেদেরকে রেজিস্টার করে এই ধরনের রুম বুক করতে পারেন। আগামী দিনে যেখানে বেড়াতে যাবেন তাতে সস্তায় থাকা খাওয়া হয়ে যাবে। বিশেষ করে খাওয়াটা নিজের পছন্দের মতো খাবার খেতে পারবেন। একটু রান্না করে খেতে হবে, একটু কষ্ট করতে হবে, কিন্তু ভাত ডাল আলু সিদ্ধ ডিম সিদ্ধ যেগুলো করে আপনি কিন্তু খুব খাবেন, তাতে শরীর মন মেজাজ এবং পকেট সবটাই ভালো থাকবে বলেই আমাদের ধারণা, আমাদের মতামত, এবং সেই বেনিফিট আমরা পেতে চলেছি আগামী দিনের জন্য। 6000 টাকা দিতে হচ্ছে হোটেলের থেকে।